এমন একটা বিল বা সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এরা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে, যেটা দেশের মানুষের জানা উচিত। যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী, তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে 30 দিন হেফাজতে রাখে, তাহলে 31তম দিনে তাকে মুখ্যমন্ত্রিত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে, জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে, তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে। পিএমএলএ যে কেসগুলো রয়েছে, এবং বিজেপি অনেক কথা বলবে, বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো, আমরা মাঠে ঘাটে লড়াই করছি। আমরা তোয়াক্কা করি না ওদের ইডি, সিবিআই বা ইলেকশন কমিশনার, এনআইএ। আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই, সেটা তৃণমূল কংগ্রেসের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক, মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বিজেপি কোন নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে, ওরা ঠিক করুক না, একটা মঞ্চ ঠিক করুক। আমি তথ্য আপনাদের দিচ্ছি, গত 10 বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত 10 বছরে 5892টা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে। 5892টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেসে। পার্সেন্টেজের নিরিখে 0.13%। বিজেপির কোন নেতা, সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোন তর্কে অংশগ্রহণ করবেন? পার্লামেন্টের রিটেন আনসার, কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, আমার নয়। 5892টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন হয়েছে, মানে 99.9% কেস পলিটিক্যালি মোটিভেটেড। বিজেপির যে থার্ড টার্ম, মোদী সরকারের যে ক্যাবিনেট, 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে। তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো, তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে, আমি আপনাদের দেখাতে পারি। কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। থেকে 25 জন অপোজিশন লিডার, যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। তো বিজেপির লক্ষ্য কি? এই বিল এনে দুর্নীতি বন্ধ করা, না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা? বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো, তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে
তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আপনি বলে দিচ্ছেন 30 দিন একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, কারণ তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন।